তো নমুনা ধরছে আলেমের, তো শয়তানের হেডকোয়ার্টার। তো নমুনা ধরছে সুন্দর আলেমের, মনে হয় যেমন নবীর ওয়ারিস, আসলে তে শয়তানের হেডকোয়ার্টার। তে হ্যানের ফেসে হেনও লাগায়, তে কত তাদের ফতুয়া দেয়, তে গান গায়, তে এইরকম বেরিয়েতের ভিতরে গিয়ে ওতে গিয়ে মাহফিল করে আইছে। তে কতক্ষণ পরে জানে এখন উরুস হইব, গান হইব, বেড়া বেড়ির যাতাযাতি হইব। সেই জায়গাত বেড়াইয়া গিয়াতে মাগরিবের পরে মিলাদ ফইরা মুরগা সালুন দিয়ে ভাত খাইয়া 500 টাকা কুচকুচ্চা নোট লইয়া আইয়া পড়ছে। তে জানে না বিল্লা কথা না, তে জানে কতক্ষণ পরে এখনো গান হইব। এই জায়গাটার ভিতরে মাগরিবের পরে কি এতে মিলাদ ফেরা দিয়েছে, তে কি সু না কু, তে কু আরিস, তে অসুখবে নবীর ইসলামটারে গজব করে দিছে। তে এইরকম আলেম থাকলে বালা নাকি না থাকলে বালা? করিমবার মতো ফুদ থাকলে বালা না থাকলে বালা? করিমবার মতো ফুদ যেমন না থাকলে বালা, এইরকম আলেম যারা ইসলামটারে বেচ্চা খায়, যারা ইসলামটারে বেচ্চা খায়, নবীর সুরত লইছে কিন্তু নবীর সিরত নাই, নবীর নমুনা লইছে কিন্তু নবীর আদর্শ নাই, এই মানুষটিরে গোমরা করে। সে গিয়া সেটা অহন এবার সহজ কথা কই, হ্যাঁ, যেই জায়গাটার ভিতরে গান হইব মাগরিবের পরে যদি এই জায়গাটা মিলাদ ফেরা দিয়ে আইয়ে, তে যদি গিয়া কতক্ষণ ওয়াশ করে দিয়ে আইয়ে, তে আওয়ানের লগে যদি গান বাজে, সাধারণ মানুষ যদি কয় গান এটা খারাপ, তবে বেশি খারাপ না। বেশি খারাপ হইলে কোনো হুজুরে মাগরিবের পরে মিলাদ ফেরা দিয়া আইল না ওইলে। তার কারণে সাধারণ মানুষ বেড়াইয়া গিয়া হ্যাঁ না আড্ডা বাঁধছে, পাইন্দা সেটা যেটাই ইসলাম না, মানুষে মনে করছে এইটাই ইসলাম। অন ইসলামে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? মা কতখানে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এরকম ক্ষতিকারক গান গাউন্যা, নাচুন্যা, তারপরে ইসলামের একটা আসল কথা পাইতেন না। এই 2 ঘন্টা করলে ওয়াজ, 3 ঘন্টা ওয়াজ করলে এখন নামাজের কোনো কথা নাই, রোজার কোনো কথা নাই, হজের কোনো কথা নাই, ফর্দা ফুসিদার কোনো কথা নাই, হালাল হারামের কোনো কথা নাই, সুদ ঘুষের কোনো কথা নাই, মদ গাঞ্জার কোনো কথা নাই, কোনো কথা কয় না। যেটি সমাজও দুষ্টি আছে এটির ব্যাপারে তে চিকিৎসা করে না, তে আইয়া সেটা করে কিতা ভরার উফরে দিয়া শেক দেয়, হরা গিয়া ভিতরে ভাইকা টনটনি করতে আছে। তে যদি কাপড় গরম পানি দিয়ে শেক দেয় কতক্ষণের লেগে না আরাম, এরপরে গেলে গেলে তো আবার হেইবে আরাম। ওর হরা কি শেক দেওয়ান লাগবো নাকি ফুস দিয়া কাটটা দানাটা বেড়ে বার করে ফুসটুস বার করে দিলে পয়লা কুদ্দুর কষ্ট পাইলেও মাশাল্লাহ আরাম আর আরাম, ঠিক কিনা কন? তখন আপনারা যেটা কইবেন আর যে এই ওয়াজ হইব, আমি কি হরার উফরে দিয়ে গরম পানির শেক দিতাম নাকি ফুস দিয়া কাটটা টিপ দিয়া দানাটা বেড়ে বার করে লেতাম? সাইন করলাম, দুঃখ পাইবেন করলাম, হ্যাঁ কোনো অসুবিধা হবো না। কেন ইমাম চৌধুরী কি তখন কি দানা বান করো না, তা তখন করলাম ফতাফতি করবো। ডাক্তারে যখন ফুস দিছে দানা বার করতে আছে, তারা গামছা দিয়া ফিসমোরা বান্ধিয়ে হতাই লইছে ফালার লগে, 2 বেড়ায় যাতা দিয়া ধরছে। যখন ডাক্তার এমনি ফুস দিয়া সেরা টিপটা দিছে, তে কই ও মাগো ডাক্তার বেড়ায় চিনছো তা তোরে মুড়াইয়া সমান করাম কোনো সুইটটা লই। এরপরে দেখবি বাহার নাম বেড়ায় বুড়াইলাম, কত মানুষের আমি কোন নিয়েছি রে, আমার হাতের কনি খেয়েছেন এমন কোনো বেড়া নাই, তুই আর যে আমার বাইতাই আসিরা টিপ দিয়া টেহা নিয়া তুই আমার কলজারে বেড়ায় ডক্টরটা বেড়ায় ভেঙ্গালুছ, তুই বেড়ায় চিনছো তা। তখন ডাক্তারে ফদাফদি করতে আছে, ডাক্তারে মুসকি মুসকি হাসতে আছে, কয় কতক্ষণ পরে এবারে দেখবেন মাপ চাইব, যখন আরাম পাইয়া লইব দেখবেন এবারে মাপ চাইব। ঠিকই ঘোড়াটা গাইলে সারছে পরে কাহ আচ্ছা 15টা দিন কি একটা গজবে আসলাম রে, মাশাল্লাহ। ওহন শরীরটা করে ফাতলা চিতলে হয়েছে। ডাক্তার সাহেব কিছু মনে করেন না, আপনি আমার ফুতের সমান, আপনি আমার মাফ করে দেন। এই মুরগা যাবো কর, মুরগা যাবো কর। ডাক্তারে খাওয়াইয়া একবার হুন্ডা দিয়া হাসপাতালে নিয়ে দিয়ে আইবি। এখন আপনারা কন শেক দিলে বালা নাকি হোড়াটা গাইলা লাইলে বালা? যেহেতু আমরা ভিতরে ফুজমুজ জমা রয়েছে, কিছু অসুখ বিসুখ আছে, এটা আমরা ইনশাল্লাহ যখন ফুজ দেন, ফুজ দেওয়ানোর আগে এ ফুজ দিয়া সেটা তারপর ইনশাল্লাহ টিপ দিয়া অকারে ধানাটা বেড়াতে সিল্লান দিব, ওমা গো কইব, তে সাইটটা সেটটি করবো, ফতাফতি করবো, কিন্তু তার হরা গালনে লাগবো। এটা আপনারা রাজি নি ইনশাল্লাহ? তো আজ যদি উফরে পরে আপনারা কি রাগ হইবে? তো আপনি রেল লাইনও বইয়া রয়েছেন, গাড়ি আপনি রুফিতে যাইব, আপনি বন কিনে রেল লাইনও আপনি কান্দাত বললেও তো সারে বাতাস লাগবো, আর রেল লাইনের ঘষা খাইতেন না। আপনি রেল লাইনও বইবেন, তখন যেতে বইয়া রয়েছে, বয়ার কারণে যেতে মারা গেছে, তখন কি মরুন্ডা বেটার দোষ নাকি রেলগাড়ির দোষ? মরুন্ডা বেটার দোষ। তুই রেলগাড়ি বৈশুত করে তুই মানুষে বেড়া ইয়া কয় শয়তানি কোথায় তোমার রেল লাইন আনছে, মানুষে বেড়া এই কথা কয়, লাশের লোকে গিয়ে দম খায়, লাশের গিয়া দম খায়, শয়তানি কোথায় জানি রেল লাইন আনছে, তুই বৈশুত খেতে গিয়ে কুমাল্লা গাড়ি কোনো আগামত আছে হলো, ঠিক নিও মা কথা না, ঠিক নেই?
তাহলে আমরা রেল লাইনও বইতাম না, গাড়িও আমরা উপরে দিয়া যাইতো না, আমরা গোনার কাম করতাম না, ওয়াজেও আমরা ফাইতো না, ঠিক কিনা? এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছে। তো আমাদের যিনি নবী তিনি ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে আমাদের নবী শেষ নবী। এটাকে আপনারা সবাই মানেন? এরপরে আর নবী আছে? এরপরে আর নবী আসবেন না। আমাদের নবী হলেন শেষ নবী, এরপরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী নিজেই ঘোষণা দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই। তিনি বলেছেন, আমার পরে যদি নবী থাকতো তাইলে আমার উমর আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ বলবেন না? উনি একেবারে ভেঙে বলে দিয়েছেন, নবীর কোনো সম্ভাবনা আর নাই। এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস, এটাই আমাদের চেতনা, এটাই আমরা লালন করি, ধারণ করি। সুতরাং কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? তা আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নেই। এটা আমরা মানেন তো সবাই ইনশাআল্লাহ? আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না জোরে বলবেন? আরো জোরে বলেন। আস্তে না জুড়ে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তা আমরা বিশ্বাস করে নিলাম আমাদের নবী শেষ নবী, নবী আর আসবেন না। আচ্ছা, কিয়ামত পর্যন্ত মানুষ আর আসবে নাকি আসবে না? কথা কেন? আসবে নাকি আসবে না? নবী তো আসছে ১৫০০ বছর আগে, তখন তিনি বলছেন আমার পরে নবী নেই। তারপরে আসলেও আর নবী আসে নাই। যারা নবুয়ত দাবি করেছে তারা ভণ্ড, তারা বাতিল, তারা এই কাফের বেদিন। নাউজুবিল্লাহ বলবেন না? তো ১৫০০ বছর পরে আমরা মানুষ আসছি না? আমরা আসছি, আমাদের আব্বা, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ, আবার আমাদের পরে আমাদের ছেলেরা, আমাদের নায়নাতকুর, এভাবে আসতেই থাকবে পরবর্তী কিয়ামতের আগ পর্যন্ত। নবী আর আসবে না। তাইলে আমি বলছিলাম একটা কথা, খেয়াল করছেন কিনা আপনারা, যে নবীরা মানুষদেরকে গোমরাহি থেকে হেদায়েত দেয়, কুফর থেকে ইসলামে নিয়ে আসে, অন্যায় থেকে ন্যায় নিয়ে আসে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। তো আমরা তো সবাই মিলে জানলাম নবী আর আসবে না। তাইলে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে কে আনবে? আমাদেরকে কে হেদায়েত দেবে? কে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? নবীজি জানতেন নবী তো আর আসবেন না, মানুষ তো আসবে। তো কারা দায়িত্ব পালন করবে? নবীজি তখন বলেছেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। এই ওলামাই কেরাম কি করবে? ডেকে ডেকে মানুষকে দ্বীনের পথ। আপনারা বলতেন না, মনে কত দুঃখ দাঁড়াই দিছে, বুঝলা? এই যে ক্যাব, বুঝলা? হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, যাইও না, কেউ যাইও না, বসো, জরুরি কথা আছে আজকে, গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, কেউ যাওয়ার দরকার নাই, সবাই বসো, আমরা একসাথে বৈশা বৈশা কথা শুনবো। দাঁড়াই থাকার দরকার কি? যে আইব তে আইয়া বইয়া লাগবে। আর তোমরা দেখলে এই যে আইয়ে তে তোমার লগে আবার খেয়ারা, নদীর মধ্যে খড়া বান্ধিয়া দিলে, একটা খড়া বয়াই দিলে, দেখবেন এটার মধ্যে খেয়ার আটকাইতে আটকাইতে এটা করে ডুবাইলা যাতা দিয়া নাও। পরে এরকম একজন একজন করে খেরুইতে খেরুইতে আমরা যাতা দিয়া লইয়া পড়বো, দেখবেন আমরা বইনার আর হুশ থাকতো না, বইলা তাদেরকে বইলা করলে কি করে বইতে কিতা করে কিতা না কি পট করে বইয়ালে বা গাছের তেজে আমরা ডুব করে ফুটেছে কি, আপনি ফুটে যাবে খেরাতে। হ্যাঁ, সুন্দর হয়েছে। হন মার হাবা কন, জোরে কন, আরো জুড়ে আওয়াজ করে কই দেন। আওয়াজ কারে কয় শোনাই দিবেন ইনশাআল্লাহ, বলেন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে নবী আর আইতো না, এক নম্বর কথা কি ঠিক নেই? এক নম্বর কথা ঠিক, নবী আর আইব? তো নবীর দায়িত্ব পালন করবো কারা? এটা না কইলাম বুঝাইয়া, কে কইব? ওলামায়ে কেরাম। কেন কেন এই দায়িত্ব ওলামায়ে কেরাম কেন পালন করবে? তারা নবীর ওয়ারিস। এটা নবীজি নিজে কইয়া গেছে যে আমার তারা ওয়ারিস, আমি যেই কামটা করতাম
এই কামটা তারা করব, এটা তারার উপরে দায়িত্ব দিয়ে দিলাম। তো ওয়ারিশ বাপ বললে ফুতে ওয়ারিশ হয়। তো ফুতে ওয়ারিশ হইলে কী করে? ফুতে আব্বার জাগা জমির ভাগ পায়, ক্ষেত পায়, এবারে গিয়া জাগা জমি পায়, বাড়ি পায়, ঘর পায়। ফুত 2-3 জন হইলে এটি আবার ঘর ভাগ হয়, বাড়ি ভাগ হয়, জাগা জমি ভাগ হয়, ফহিরের অংশ ভাগ হয়। তখন মাছ আজ্ঞান্ত গড় আস্থা এটা যখন 3 ফুতে 3 ভাগ করে আনন্দ লাগে, ভাগ হয়ে গেছে কখন বাপে মরার পরে। ভাইও এখন নবী যে আর নাই, ওলামায়ে কেরাম যে নবীর ওয়ারিশ, ওয়ারিশ হইল 2 জাতের। এক জাতের ওয়ারিশ হইল সুওয়ারিশ, আরেক জাতের ওয়ারিশ হইল কুওয়ারিশ। আপনার আব্বার গড় 2 ফুট, একজনের নাম মনে করেন রহিম, আরেকজনের নাম করিম। রহিমে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তার বউও মাসাল্লাহ প্রাইমারি স্কুলে মাস্টারি করে। তার আব্বার তেতে 2 কানি খেত পাইছে। 5 বছরের মাথা এতানি জামাই বউয়ে আরও কিছু টেহা জমাইয়া তারপরে দেশি মুরগা ফালে, মুরগার ডিম বেড়াই বেছে আশও ফালে। এই বউডও মাসাল্লাহ লক্ষ্মী পড়ছে, তেও মাসাল্লাহ টেহা পয়সা কামাই করতে আছে। বাজে ফতেতে উড়ায় না, সকালবেলা গাইডারে গোসল টুসল করে ঘাস টাস তুইলা দিয়া তো স্কুলও যায়, দুধ দোয়াইয়া। এরপরে আইয়া সেরা আবার সারা সাবডিডির মধ্যে ফেজ রৌন আদা মহিষ নানান টান কইরা রাখছে মাসাল্লাহ। ফহিরে ফিসে দিয়া ফহিরটার মধ্যেও কয়টা তেলাফিয়া হালাই রাখছে। এখন তার ওই মুরগার ডিম খায়, দেশি মুরগার ডিম। তার ঘরের নিজের হাঁস আছে, হাঁসের ডিম খায়। আর তে মাসাল্লাহ এই মুরগা মাঝে মাঝে জব কইরা খায়। এরপরে গাইয়ের দুধ খায়। তারপরে ওই মাছের কাম লাগলে তেলাফিয়া মাছ ধইরা খায়। তার মাসাল্লাহ এই অক্কারে কাঁচা মরিচ ধন্যা পাতা, তারপরে গিয়া ফেজ রসুন সব তার ঘরের। তার আর বেশিরভাগ বাজারও না গেলেও সারে। এটা হইল রহিমে। আর সুইটাটা যে করিমে, তে করে কি তে ওই লোক করে বাদাল্লার হেডকোয়ার্টার। তার ভাইও তার লাগিয়া কয়বার উত্তরপাড়া গিয়া ভাব চাইছে, তে ফাপ্পা চুরির ধরা পড়ছে, তারপরে মুরগা চুরির ধরা পড়ে। তে এই তার হোমা খাইয়ালা এইটা কইরা কইরা তো কয়বার নাইকুল চুরির ধরা পড়ছে। এইটা কইরা তার বাপে থাকতো, তার লাগিয়া বাপ সাউন্ড লাগছে। ওহন তার বাপ মরছে পরে তে 2 কানি খেত পাইছিল তার ভাইয়ের মতো, এই ডিরে বেচছে। বিডাটা বেড়ে গাডার সাইডে সারা সার ডিডি বেড়ে তার ভাইয়ের কাছে বেচছে। অন বিডাটা আছে, তার একটা বিয়া করাইছে, বৌড়ো বাদাইল্লা, ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না, তাই নিজেও কিছু ফালে না, মুরগা টুরগা আশমাস কিছু খবর নাই। তে ওইরকম বাইলুম বাইলুম করে আডে, ফেয়ার অ্যান্ড লাভলি দেয়, ফ্যান ফিন দেয়, গেঞ্জিগাও দেয়। এই আটতে আছে বাইলুম বাইলুম করে বর্ডার এলাকার যায়, মাঝে মাঝে ডাইল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। এই কারবার তার চলতে আছে। কয়দিনের ভিতরে তে মাসাল্লাহ বিডা সারা কি সারা। তো এবারায় বাফের গড় বরবেড়া ও রহিমেও ওয়ারিশ, করিমেও ওয়ারিশ, দুজনে কইলাম ওয়ারিশ। আলেম ওলামা সবে কইলাম নবীর ওয়ারিশ। ওই এই ওয়ারিশ কইলাম এক জাতের না, রহিমেও ওয়ারিশ, করিমেও ওয়ারিশ। রহিমের ব্যাপারে বাজারও বইয়া বইয়া অনেক মুরব্বীরা কয় মার্শাল্লাহ মাস্টার বেটার ফুতে আরেকটা মাস্টার জন্ম দিয়ে গেছে, ফলা একটা লক্ষ্মী সোনা, বৌডাও ফরসে আলা। তে মার্শাল্লাহ আমরা গ্রামের উজ্জ্বল নক্ষত্র, তে ভালো ছেলে, সংসারটারে আগাইয়া কই লইয়া গেছে গা দেহ মার্শাল্লাহ কয়েকানি খেত কিনছে। আর সুইটারা তে একটা বাধাই লইছে তে এই সংসারটারে ডুবাইছে। তার বাপরও বাপ চাওয়াইছে, তে অহলক করে ধ্বংস দে তো ধ্বংস করতে। এরকম সকলে কয় বরটা মার্শাল্লাহ সুফুত হইছে, সুইটাটা মার্শাল্লাহ কুফুত হইছে। কি ফুট? তাইলে ওয়ারিশ 2 জাতের, সুয়ারিশ কুয়ারিশ। এই রহিম হইল সুয়ারিশ, করিম হইল কুয়ারিশ। এই নবী যে ওয়ারিশ বানাই গেছে আলেম ওলামা, এই ওয়ারিশের ভিতরেও সুয়ারিশও আছে, কুয়ারিশও। মাস্টার বেড়ার 2 ফুটে যেমন 2 রকম আলেম, সব কোনো নবীর ওয়ারিশ না। কত্তরা পাঞ্জাবি গাও দিলে, কি সুন্দর দাড়ি রাখলে, টুফি মাথার দিলে, সুরমা তোর কাজল দিলে, দেখলে মনে 8টা ফেরেস্তা যাইতেছে। শয়তানের হেডকোয়ার্টার এইরকমও আছে নাকি নাই? ওই 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 করিম মারায় তে যেমন বাহের সম্পদ বেচা খায়, তে যেমন বাহের বিডা বেচা খায়, ওই কুয়ারির যেটা এবারে নবীর ইসলামটারে বেচা খায়। ঠিক কিনা খাও? নবীর ইসলামটারে বেচা খায়। আমি যদিও আমার বাড়ির কাছে পটিয়া, পার্শ্ববর্তী উপজেলায়, পার্শ্ববর্তী জেলাও যেহেতু ওই 5টা কুমিল্লা, এই 5টা ব্রাহ্মণবাড়িয়া, আমরা এত কাছাকাছি থাকার পরেও কখনো আমার আর পুটিয়াতে আসা হয়নি। আমার জীবনে এটাই প্রথম। তো যদিও এসেছি, আমি প্রথম আসলেও আমার কলিজার টুকরা যুবকেরা এবং মুরব্বীরা যেমন করে আমাকে বরণ করে নিয়েছে, মনে হয়েছে
আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিচয়টুকুন, এই মহব্বতটুকুন কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের হৃদয়তা, হৃদয়ের উষ্ণতা, আপনাদের অকৃত্রিম ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি যখন আমার হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন দেখি, আমার প্রিয় মানুষগুলোর মুখ আমার হৃদয়ের আয়নায় যখন ভেসে ওঠে, আমারই হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়েন আমিন। তো যাদের সামনে ফাঁকা জায়গা, জি আলহামদুলিল্লাহ, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। অনেক জায়গা ফাঁকা। আমার কলিজার টোকরারা যারা আসতেছেন সবাই একটু ভিতরে বসেন। দাঁড়িয়ে থাকার চাইতে ওইখানে ঘাস আছে, ওখানেও বসে যাওয়া যায়, ওখানে ছায়াও আছে, কোনো সমস্যা নেই। একটা লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই, তোমরা বসো, সবাই বসো। এদিকে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন আমার এই পার্শ্বে, পূর্ব পার্শ্বে, সবাই বসতে হবে। এটা সুন্দর জায়গা, আরামদায়ক জায়গা। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর। আর যারা ভিতরে বসতে চান, ফাঁকা জায়গা আছে, ভেতরে ভিতরে ঢুকে যান ইনশাআল্লাহ। একটু দ্রুত করতে হবে, সময় কম তো। বসতে বসতে আমরা সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ, এই যে হুজুর, ওই হুজুরকে নিয়ে আসেন মঞ্চে। হ্যাঁ, আপনি চলে আসেন। মাশাআল্লাহ, আসা বলো, সবাইকে বসাই দাও। একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই। এখানে সুন্দর ঘাস আছে, বসার মতো সুন্দর ব্যবস্থা আছে। দাঁড়াই থাকবেন কতক্ষণ? সবাই বসেন। আহা, বসতে বসতে সময় নষ্ট করে লাভ আছে? যে যখন আসে, তোমরা যারা ভলান্টিয়ার আছো, তোমরা তাদেরকে বসাই দিও। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফাইন। জি, পেছনে কথা বলা যাবে, বসেন, এদিকটা বসেন, এক জায়গায় বসেন। জি মাশাআল্লাহ, হ্যাঁ আসেন, অসুবিধা নেই। হ্যাঁ জি বসেন। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়বেন না? জুড়ে বলেন, আরো জুড়ে। কি আমাদের জোর কমে গেছে নাকি? ইন্ডিয়া থেকে কে কে আসছেন দেখি হাত উঠান। ও মাশাআল্লাহ, থাক, বিএসএফ দেখালে বাত নামান। হ্যাঁ ঠিক আছে, ফাইন। মাশাআল্লাহ, আমি আসতেছি ইন্ডিয়াতে, এবছরই আসবো, দুবার যাবো এবছর ইন্ডিয়াতে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশান আছে, আমাদের সামনে যেহেতু আসরের নামাজ আছে, আমরা আর আগে আগেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন এই গোলামকে সুযোগ দান করে। সবাই পড়েন আমিন। এমন কথাগুলো যেন মুখ দিয়ে বের করে দেয় যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা যে সময়টাতে আছি এখন, একেবারে শাবান মাসের প্রান্ত সীমা, শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আমরা দ্রুতই, হয় আগামীকালকে তো না, হয় পরশু দিন, নাইলে পরের দিন, হয় 11 তারিখে, নাইলে 12 তারিখ দিবাগত রাতে আমরা হয়তো তারাবি পড়ব এবং সেহরি খাব। সেই হিসাবে রমজান আমাদের একেবারে কাছাকাছি। এই রমজান হচ্ছে সওয়াব কামাইয়ের মাস। এই রমজান আমাদের সামনে সমাগত। আমরা এতে মনের ভিতরে কষ্ট না আনন্দিত? আনন্দিত, যেহেতু রমজান আমাদের সামনে আসতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে লক্ষ কোটি বছর আগে তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে তিনি এমনিই মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম। যুগে যুগে
এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ।